কিয়ামতের দিন আপনারা কি বলবেন, আমরা আল্লাহর কাছে কি বলবো? এই কথাটা এতক্ষণ তো আল্লাহ বলছেন এই শাস্তি দিব, এই শাস্তি দিব, ওটা করব, ওটা করব, এই পথে যাইও না। এরপরে যদি আমরা যাই তখন কিয়ামতে আমরা আল্লাহর কাছে কি বলবো? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা তুমি আজকে আমাকে কেন লম্বা দড়ি দিয়ে, লম্বা শিকল দিয়ে বাঁধছো? আল্লাহ কেন আমার পায়ের চামড়া উঠাইয়া দিচ্ছ? আল্লাহ বলছেন, গোলাম রে শুন, পরনিন্দার গীবতের শাস্তি কি? 1,00,000 বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া টেনে টেনে নামাইয়া দিলে যেই ব্যথা হয়, আল্লাহ বলছেন, গোলাম তুইও যদি গীবত পরনিন্দা করস, আমি আল্লাহ তাআলা নামক জাহান্নামে তোর মাথাটাকে নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত মানুষের শরীর থেকে 19 জন ফেরেশতা টেনে টেনে তোমার বৃদ্ধাঙ্গুলি থেকে মাথার দিকে চামড়া উঠাইয়া দিবে। কন্যা আউযুবিল্লাহ।